বোম বানাতে গিয়ে বোম বিস্ফোরণে মৃত্যু হয় 3 জনের, গুরুতর জখম আরো 2 জন। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার যে খবর এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে, বোম বানাতে গিয়ে ফের বোম বিস্ফোরণে মৃত্যু হলো 3 জনের, গুরুতর জখম আরো 2 জন। মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় গভীর রাতেই ঘরের ভিতরে বোম বানাতে গিয়ে মৃত্যু হয় 3 জনের, গুরুতর জখম হয় আরো 2 জন। মুর্শিদাবাদের জলঙ্গি সাগরপাড়া সাহেবনগর পঞ্চায়েতের খয়েরতলা গ্রামের ঘটনা। সেই গ্রামের মান্নান মোল্লা নামে এক ব্যক্তির বাড়ির ঘরের ভিতরে রাত্রি 11টা নাগাদ বোম বাঁধার কাজ চলছিল বলেই জানা যায়। আর সেই বোম বিস্ফোরণের বিকট আওয়াজের সাথে সেই বাড়ি ভেঙে তছনছ হয়ে যায়। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন ছিন্ন ভিন্ন অবস্থায় সব পড়ে আছে সেখানে। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের নাম মামুন মোল্লা, মুস্তাকিন মণ্ডল, শাকিরুল সরকার। সেই 3 জনেরই বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় বলেই জানা যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। এসেই জায়গাটিকে ঘিরে রাখা হয়। পুরো ঘটনার তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ। 9টার সময় আমি শুয়ে পড়ি। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি। উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ এরকম ভাঙি, মানে সব উপরে ফাঁকা হয়ে গেছে। পাকা ঘরের ছাদ? হ্যাঁ, পাকা ঘরের ছাদ। তারপর তো ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই পাশে দেখছি, একজন সাগরুল বলে নাম, অশ্বতের এক ছেলে, ওকে ধরে নিয়ে চিল্লাছে বাঁচাও বাঁচাও গিরি। তোর দেখলাম এই হাফ টাক নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওয়াই দেখে আর আমার দেখতে কি করছিল ওরা? কি করছিল ওরা? কি করছিল ওটাই তো বলতে পারবো না আমরা। শোনা যাচ্ছে যে বোমা বাজছিল। হ্যাঁ, শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। এখন ওর মধ্যে কে ছিল, এই বোমের আওয়াজ। এখন এর মধ্যে ওরা কি করছিল, কে ছিল, কি ভালো মন্দ ওই সব মন্দ তো আমরা জানি না। কি অনুমান করছেন, ওই বাড়ির ভিতরে কি বোমা বাঁধা হচ্ছিল? মনে হয় না হলে কেন ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে, না এত বড় একটা বাড়ি ছাদ ধরে পড়ে তার গেছে। পুলিশ কি রাতে এসেছিল? পুলিশ কি বলে? হ্যাঁ, পুলিশ রাত্রে আসছে। কজনকে নিয়ে গেছিল? আমরা যখন দেখলাম তখন ওই 2 জন জীবিত ছিল, ওই 2 জনকে গাড়ি এসে নিয়ে গেল, পাবলিক গাড়ি। তারপরে প্রশাসনের লোক আসলো, তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি। তো পরে শুনছি, চোখে দেখি না আমি, পরে শুনলাম যে আর একজনকে পুলিশ সেটা নিয়ে গেছে। সে কি জীবিত ছিল লাস্টের? সে কি জীবিত ছিল কি মৃত ছিল ওটা আমি বলতে পারবো না। এখন পর্যন্ত কি খবর আপনাদের কাছে? এই তো খবর, এই তো এখন যা দেখছেন, তারপরে প্রশাসন এসে তো ওরাই সারা রাত যা করার করেছে, কোনো পাবলিক তো ওখানে ছিল না। আচ্ছা, যাদেরকে আপনি চিনতে পেরেছেন তাদের কি এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এই গ্রামে বাড়ি। আর ওরা ওদের পেশা কি ছিল? ওদের পেশা কি বিজনেস করতো তা বলতে পারবো না, কিন্তু পেশা কি ছিল। ওরা কি বোমা বেঁধে বেড়াতো এরকম? না, এই প্রথম ওরা বোমা বেঁধে বেড়াতো, এরকম রেপোর্ট নাই। আপনার নাম? আমার নাম ইসলাম মন্ডল। ওই সবার নাম কি জানা আছে, ওই যে 3 জন ছিল? আমাকে শব্দ শুনতে হবে, কিসের আওয়াজ, কি কে বলবো, শব্দ বিকট শব্দ হলো, তাই দেখুন। কখন সেই শব্দটা? রাত্রে 11টা। তারপরে সকালবেলা কি শুনলেন? সকালবেলাতে এই তো দেখছি যে বম মারিছে, বম ভাঙিছে নাকি দিচ্ছে। তাহলে যে বাড়িটা ভেঙে গেছে, পাকা বাড়ি, ছাদ মাত ভেঙে গেছে, এটা কি বোমার জন্য হচ্ছিল? কিসের জন্য হয়েছে তা আমি কি করে বুঝবো? আপনার পাশে বাড়ি, মানে কি শুনছেন আপনি? লোকে যা বলছে তাই শুনছে। এখন কি বলছে মানুষে বলছে যে বম বানছিল, তাই বম বাড়ির ভিতর বানছিল বোমা। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? আমার নাম ইয়ার। ঠিক আছে।